2021 সালে যে সমস্ত পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দেবে তারা অবশ্যই জানে যে তাদের সিলেবাস 30 থেকে 35% কমিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও সেই 30 থেকে 35% কমানোর পরে যে সমস্ত চ্যাপ্টার পরীক্ষায় আসবে সেই সমস্ত চ্যাপ্টার আমি প্রশ্নের কাঠামো বা নাম্বার বিভাজন আমি দেখাবো আজকে আমরা সেই ক্লাসটাই দেখব। তো প্রথমে আমরা দেখব যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কত মার্ক করে প্রশ্ন আসবে। তো তোমরা দেখো, আমি প্রথমে ফিজিক্যাল সায়েন্স চ্যাপ্টারটি দেখাচ্ছি। তো ফিজিক্যাল সায়েন্স চ্যাপ্টারটি দেখানোর জন্য তোমাদের বলবো আমি, দেখো তোমাদের 90 মার্কের পরীক্ষা হবে, সময় পাবে তোমরা 3 ঘন্টা 15 মিনিট, মানে অ্যাপ্রক্সিমেট 3 ঘন্টা তোমরা সময় কিন্তু পাচ্ছ। যেখান থেকে এমসিকিউ থাকছে 15 মার্কের বা 15টা এমসিকিউ থাকছে, 21টা থাকছে শর্ট টাইপ কোশ্চেন 1 মার্কের শর্ট, সেখানে সত্য মিথ্যা হতে পারে, মাল্টিপল চয়েস হতে পারে, রিঅ্যারেঞ্জ হতে পারে, এরকম টাইপের কিন্তু, বা এক কথায় উত্তর দাও, এইরকম ধরনের কিন্তু 21টা প্রশ্ন এখান থেকে থাকছে। এই মিলে কিন্তু 36 মার্কের প্রশ্ন। এছাড়া যেটা থাকছে 2 মার্কের প্রশ্ন থাকছে 9টা এবং 3 মার্কের প্রশ্ন থাকছে 12টা। এই মিলে টোটাল তোমাদের 90 মার্কের পরীক্ষা দিতে হবে। তো এবার কোন চ্যাপ্টার থেকে কত মার্কের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে সেটা দেখে নিই। দেখো, ফিজিক্যাল সায়েন্স বা ভৌত বিজ্ঞান তোমাদের যে চ্যাপ্টারটি আছে, প্রথমে আছে পরিবেশের ভাবনা। তো পরিবেশের ভাবনা থেকে কিন্তু 5 মার্কের প্রশ্ন আসবে। নেক্সট যেটা বলবো, গ্যাসের বিহেভিয়ার বা গ্যাসেস, তো গ্যাস থেকে কিন্তু তোমাদের 8 মার্কের প্রশ্ন আসবে। এছাড়াও রাসায়নিক গণনা, যেটা কেমিক্যাল ক্যালকুলেশনস, তো কেমিক্যাল ক্যালকুলেশন থেকে কিন্তু তোমাদের 4 মার্কের প্রশ্ন আসবে। এবং সবচাইতে বেশি যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে তোমাদের লাইট চ্যাপ্টার থেকে, নেক্সট আসবে কারেন্ট চ্যাপ্টার থেকে, এবং তার পরবর্তীতে যে বেশি মার্কের প্রশ্ন আসবে সেটা কিন্তু তোমাদের পিরিয়ডিক টেবিল থেকে বা পর্যায় সারণী থেকে যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে কিন্তু 10 মার্কের প্রশ্ন আসবে। এছাড়া আরও আছে তোমাদের আয়নিক বন্ড অ্যান্ড কোভ্যালেন্ট বন্ড, সমযোজী এবং তড়িৎযোজী যে বন্ধন আছে সেখান থেকে কিন্তু 15 মার্কের প্রশ্ন তোমাদের আসবে। এছাড়াও তোমাদের যেটি লাস্টে আছে ইলেকট্রিসিটি অ্যান্ড কেমিক্যাল রিয়াকশন, ইলেকট্রিসিটি অ্যান্ড কেমিক্যাল রিয়াকশন থেকে কিন্তু তোমাদের 14 মার্কের প্রশ্ন আসবে। এই ওভারঅল তোমাদের 90 মার্ক। তাহলে এবার দেখে নিই বিষয়টা কি হচ্ছে। তোমাদের একটা কোশ্চেন 1 মার্কের আসবে, প্রথম চ্যাপ্টার যেটা গ্যাসের বিহেভিয়ার, পরিবেশের ভাবনা থেকে প্রথম একটা এমসিকিউ আসবে, তারপরে আসবে ভেরি শর্ট টাইপের 2টো প্রশ্ন 1 মার্কের, আর আরেকটা আসবে একটা 2 মার্কের প্রশ্ন। তারপরে গ্যাসের বিহেভিয়ার থেকে কিন্তু তোমাদের একটা অঙ্ক অবশ্যই থাকছে, এটা মাথায় রাখবে, গ্যাসের বিহেভিয়ার থেকে কিন্তু একটা অঙ্ক অবশ্যই থাকছে। এছাড়াও যেটা আছে কেমিক্যাল বা রাসায়নিক গণনা, যেটা আছে সেই রাসায়নিক গণনা থেকে কিন্তু তোমাদের যেটা আমরা দেখব সেটা হচ্ছে একটি অঙ্ক, কিন্তু এখান থেকে 3 মার্কের একটা অঙ্ক অবশ্যই তোমাদের কাছে থাকছে। তো এটা কিন্তু কেয়ারফুলি। নেক্সট যেটা দেখছো তোমরা লাইট থেকে কিন্তু 3টি অঙ্ক থাকবে তোমাদের পরীক্ষায়, লাইট থেকে 3টি এবং প্রত্যেকটার জন্য 3 মার্ক। আচ্ছা, এইগুলো আমি বলছি না, তোমরা এটা স্ক্রিনশট মেরে দেখে নিতে পারবে। তো 3টে অঙ্ক লাইট থেকে থাকছে। এছাড়াও যেটা থাকছে ইলেকট্রিসিটি বা কারেন্ট ইলেকট্রিসিটি, সেখান থেকে কিন্তু 3টে অঙ্ক থাকছে। এছাড়া পর্যায় সারণী থেকে একটা 3 মার্কের একটা প্রশ্ন থাকছে। তারপরে আরেকটা যেটা আছে আয়নিক বন্ড এবং কোভ্যালেন্ট বন্ড, সেখান থেকেও 3 মার্কের একটা প্রশ্ন কিন্তু থাকছেই তোমাদের, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এছাড়া ইলেকট্রিসিটি অ্যান্ড কেমিক্যাল রিয়াকশনস থেকে কিন্তু তোমাদের যেটা থাকছে সেটা 6 মার্কের হচ্ছে, 2টা থাকছে 3 মার্কের প্রশ্ন, আর বাকিগুলো 2 মার্কের যেগুলো থাকছে। এই মিলে তোমার কিন্তু ফিজিক্যাল সায়েন্সের নাম্বার বিভাজন যেটা আছে, তো এই ফিজিক্যাল সায়েন্সের নাম্বার বিভাজন তোমরা এখান থেকে স্ক্রিনশট মেরে নিতে পারো। তো তারপরের প্রতি চ্যাপ্টার আমি দেখছি যে পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে ম্যাথমেটিক্স। তো ম্যাথমেটিক্স থেকে তোমাদের যেটা থাকছে সেটা সেই একই কন্ডিশন, তোমরা এখান থেকে স্ক্রিনশট মেরে নাও এবং স্ক্রিনশট মেরে নিয়ে তোমরা এটা কিন্তু ভালো করে দেখে নেবে। তারপরে লাইফ সায়েন্স, দেখো লাইফ সায়েন্স থেকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের কোশ্চেন এখানে থাকছে 90 মার্কের। তোমরা টোটালটাই আমি স্ক্রিনশট মেরে নিতে বলছি, স্ক্রিনশট মেরে নাও তোমরা, তোমাদের পরবর্তীতে যাতে সেই টপিকগুলো নিয়ে একটু সুবিধা হয়। নেক্সট দেখো হিস্ট্রি থেকেও তোমাদের যেভাবে নাম্বার বিভাজন করা হয়েছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে, সেই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যেটা আছে সেটা কিন্তু এখানে পুরোপুরি এখানে দেওয়া আছে, তোমরা কিন্তু সেখান থেকে দেখে নিতে পারো কত মার্কের পরীক্ষায় আসবে এবং এমসিকিউ কত মার্কের হবে, কোন চ্যাপ্টার থেকে কত মার্কের পরীক্ষা হবে, টোটালি তোমাদের এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে।
হিস্ট্রি জিওগ্রাফিও এখানে আছে, তোমরা জিওগ্রাফিটা স্ক্রিনশট প্রত্যেকে যেটা বলছি সেটা করে নাও, স্ক্রিনশটটা মেরে নাও। এরপর আছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা তোমাদের ইংলিশ থেকে তোমাদের সিন আনসিন ভোকাবুলারি গ্রামার রাইটিং স্কিল থেকে কতগুলো থাকবে, টোটাল সিস্টেম কিন্তু তোমাদের এখানে দেওয়া আছে। নেক্সট আর একটি বাদ থাকলো তোমাদের বাংলা। তো বাংলার থেকে কত মার্কের আসবে দেখে নাও, কবিতা, গল্প, প্রবন্ধ, নাটক, বাক্য, ব্যাকরণ বা রচনা ফচনা থেকে যেটা আসবে তোমরা এখান থেকে কিন্তু দেখে নাও। আমি শর্টকাট বলতে চাচ্ছি এবং সময় বেশি তোমাদের নষ্ট করবো না, কেননা টাইম সীমিত তোমাদের পক্ষে, তোমার যাই হোক, তো এই সময়টাকে বাঁচিয়ে রেখে তোমরা সেটা দেখে নাও, ঠিক আছে? এখান থেকে স্ক্রিনশটগুলো মেরে নাও, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং কোনো যদি তোমাদের প্রবলেম হয় তাহলে তোমরা ইনবক্সে বা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, ঠিক আছে? ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।